আশা করি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে জনগণনা বা সেলফ ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে এই ফর্ম ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাদের মোবাইল ডাটা অন করে গুগল কিংবা ক্রোমে এসে সার্চ করতে হবে সেন্সাস বলে। এরপর আপনারা দেখতে পারবে সেল ইনুমারেশন বলে লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে, এভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পারবে স্টেট বলে লেখা রয়েছে, তো এখানে সমস্ত স্টেট রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার নিচে রয়েছে, তো সবার নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। এছাড়াও এখানে কিন্তু ক্লিক করে আপনারা দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আই বাটন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে দ্য পারসন রিকগনাইজ বাই দ্য ফ্যামিলি অ্যাজ দ্য হেড হু ম্যানেজ হাউস হোল্ড। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, অর্থাৎ যে ফ্যামিলি হেড রয়েছে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ইমেল বলে লেখা রয়েছে, ইমেল কিন্তু অপশনাল, অর্থাৎ দিতেও পারো না দিতে পারো। এরপর দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। এরপর নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এটা কিন্তু দিয়ে ফিল আপ করতে হবে। এটা করে ফিল আপ করার পর একটি মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছ এভাবে কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এরপর দেখতে পারবে এখানে একটা ওকে বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবে আগের থেকে স্টেটটি সিলেক্ট থাকবে, অর্থাৎ রাজ্যটির নাম সিলেক্ট থাকবে। এরপর জেলা সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে পিনকোড রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের পিনকোড দেবে। এরপর নিচে এখানে দেখতে পারবে গ্রাম, শহর, এলাকা, তো এখানে আপনাদের গ্রাম বা শহরের নামটি লিখে দেবে। ঠিক আছে, তাইলে কিন্তু চলে আসবে আপনাদের সমস্ত ডিটেলস, এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর একটি ম্যাপ আসবে, ম্যাপ থেকেও কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার বাড়িটি কোথায় রয়েছে সেখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পারবে সেভ করুন, এগিয়ে যান। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবে হ্যাঁ বলে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এভাবে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছ সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির মেঝেতে কি রয়েছে, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, এসবের মধ্যে যেটা থাকবে সেটাতে এখানে কিন্তু ক্লিক করে নেবে। এরপর দেখতে পারবে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তো দেওয়াল কি দিয়ে রয়েছে, ঘাস দিয়ে রয়েছে, খড় দিয়ে রয়েছে, বাঁশ দিয়ে থাকলে প্রথম অপশানে ক্লিক করবে। এরপর প্লাস্টিক, পলিথিন, অর্থাৎ প্লাস্টিকের দিয়ে দেওয়াল থাকলে এখানে ক্লিক করবে। এরপর মাটি, কাঁচা ইট থাকলে এখানে ক্লিক করবে। এরপর কাঠ থাকলে এখানে ক্লিক করবে। গাঁথুনি না করা পাথর থাকলে এখানে ক্লিক করবে। গাঁথুনি করা পাথর থাকলে এখানে ক্লিক করবে। এছাড়াও দেখতে পাচ্ছ জিআই মেটেল ওয়েবশিট থাকলে এখানে ক্লিক করবে। এরপর নিচে দেখতে পারবে পোড়া ইট বলে লেখা রয়েছে, পোড়া ইট থাকলে এখানে ক্লিক করবে। এরপর নিচে দেখতে পাচ্ছ কংক্রিট এবং অন্যান্য রয়েছে, তো আমি এখানে জিআই মেটেলে এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পারবে সেন্সাস গৃহে ছাদের প্রধান উপাদান, অর্থাৎ সেন্সাস গৃহে ছাদের কি উপাদান রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি থাকলে প্রথম অপশানে ক্লিক করবে। এরপর প্লাস্টিক দিয়ে আপনাদের ছাদটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্লাস্টিক, পলিথিনে এখানে ক্লিক করবে। হাতের তৈরি টালি থাকলে এটাতে ক্লিক করবে। মেশিনের প্রস্তুত টালি হলে এখানে ক্লিক করবে। পোড়া ইট থাকলে এখানে ক্লিক করবে। পাথর দিয়ে যদি আপনাদের ছাদটি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবে। স্লেট পাথর দিয়ে তৈরি হলে এখানে ক্লিক করবে। জিআই মেটেল হলে এখানে দিয়ে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ কংক্রিট এবং অন্যান্য রয়েছে, তো যেটা দিয়ে আপনাদের ছাদ থাকবে সেখানে কিন্তু ক্লিক করবে। তো আমি এখান থেকে জিআই মেটেল অ্যাডভেস সিট এখানে ক্লিক করে নিলাম। পরে এখানে দেখতে পারবে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ সেন্সাস গৃহের বর্তমান কীরকম অবস্থায় রয়েছে। ভালো অবস্থা, অর্থাৎ গৃহের অবস্থা ভালো রয়েছে, বসবাসযোগ্য রয়েছে, না ক্ষতিগ্রস্ত রয়েছে, যেটা থাকবে এখান থেকে কিন্তু ক্লিক করে নেবে। তো আমি এখান থেকে বসবাসযোগ্যের এখানে ক্লিক করে নিলাম। আপনাদের ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে এখানে ক্লিক করবে। এরপর নিচে এখানে দেখতে পারবে সেভ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবে হ্যাঁ এবং না বলে দুটো অপশন থাকবে। তো এখানে হ্যাঁ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আরও কিছু কোশ্চেন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ কতজন সদস্য সংখ্যা রয়েছে, তো এখানে কিন্তু সেটা লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে দেখতে পারবে পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছ পরিবারের প্রধান নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে কিন্তু কিবোর্ড রয়েছে, এখান থেকেও
ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারো, কিংবা আপনারা মোবাইল থেকে করে থাকলে এখানে বাংলা ভাষা চলে আসবে, তো এখান থেকে লিখে নেবে। এরপর দেখতে পারবে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছে তিনি পুরুষ নাকি মহিলা, তো এখানে সিলেক্ট করে নেবে। পুরুষ হয়ে থাকলে এখানে সিলেক্ট করবে এবং মহিলা হয়ে থাকলে এখানে সিলেক্ট করে নেবে। এরপর দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য এর নিচে লেখা রয়েছে, যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এলাকার জন্য প্রযোজ্য কোনো তপশিলি জাতি বা উপজাতি হন, তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন। যদি তপশিলি জাতি উপজাতিভুক্ত হন তাহলে অন্যান্য এতে ক্লিক করুন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, যিনি প্রধান রয়েছে তার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যদি তপশিলি জাতি এবং উপজাতির সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তপশিলি জাতি সিলেক্ট করবে, অন্যথা না থাকলে কিন্তু সিলেক্ট করবে না। এরপর দেখতে পারবে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ গৃহটি নিজে থাকলে এক্ষেত্রে প্রথমেরটিতে ক্লিক করবে। এরপর নিচে দেখতে পারবে ভাড়া কিন্তু অন্যান্য নিজের বাড়ি আছে, এখানে ক্লিক করবে। ভাড়া অর্থাৎ ভাড়া বাড়িতে থাকলে, অর্থাৎ নিজের বাড়ি রয়েছে কিন্তু ভাড়া বাড়িতে রয়েছে, সেক্ষেত্রে এটা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, এখানে ক্লিক করবে। অর্থাৎ ভাড়া বাড়িতে থাকো নিজের বাড়ি নেই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবে। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছ অন্যান্য বলে লেখা রয়েছে। এরপর দেখতে পারবে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ কতগুলো ঘর রয়েছে যেগুলোতে বসবাস করা যায়, সেই সংখ্যাটি কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দাম্পত্যের সংখ্যা, অর্থাৎ কতজন রয়েছে যাদের বিবাহ হয়েছে আপনাদের পরিবারে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সংখ্যাটি উল্লেখ করে দেবে। অর্থাৎ একজন থাকলে একজন, দুজন থাকলে দুইজন, সেক্ষেত্রে এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখতে পারবে এখানে লেখা রয়েছে সেভ করুন, এগিয়ে যান, তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ অপশানে ক্লিক করলে কিন্তু আরও কিছু কোশ্চেন আসবে। এরপরে দেখতে পারবে পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ যে জলগুলো আপনারা খান কোথার থেকে সংগ্রহ করেন, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্নার জল, নদী, খাল, অর্থাৎ কোথার থেকে আপনারা জল সংগ্রহ করেন এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পারবে পানীয় জলের উৎস কোথায়, অর্থাৎ পানীয় জল কোথার থেকে সংগ্রহ করেন, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে এবং দূরে রয়েছে। তো এক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে কোনটাকে বলা হচ্ছে, যে বাড়ির চৌহদ্দির মধ্যে যদি পানীয় জল 100 মিটারের মধ্যে থাকে তাহলে এটা বাড়ির চৌহদ্দির মধ্যে, এবং গ্রামের ক্ষেত্রে 500 মিটারের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে। তো এখান থেকে সিলেক্ট করে নেবে। অর্থাৎ 500 মিটারের মধ্যে যদি আপনারা গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে করবেন, অন্যথা কিন্তু দূরে এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবে আলোর প্রধান উৎস, তো বিদ্যুৎ নাকি কেরোসিন তেল নাকি সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই, তো যেটা হবে সেখানে কিন্তু ক্লিক করবে। অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতের এখানে ক্লিক করবে, অন্যথা এখানে কেরোসিন তেল দিয়ে হলে এখানে ক্লিক করবে, সৌরবিদ্যুৎ হলে এখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে শৌচালয়ের উপলব্ধতা, যদি থাকে এখানে দেখতে পাচ্ছ কেবলমাত্র এই পরিবারের জন্য ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়, অর্থাৎ আপনাদের যদি একটি পরিবারে ব্যবহার করার জন্য শৌচালয় রয়েছে সেই ক্ষেত্রে উপরেরটি, এবং যৌথভাবে যেখানে 2-3টে ফ্যামিলি মিলে একটি শৌচালয় রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয়টি ক্লিক করবে, এবং সর্বসাধারণের জন্য শৌচালয়, অর্থাৎ যেগুলো সরকারি শৌচালয় সেগুলো যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, অন্যথা অর্থাৎ যদি না থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ খোলা জায়গা বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে শৌচালয়ের ধরন, তো এখানে লেখা রয়েছে নলবাহিত, পায়প্রণালী, এরপর সেপটিক ট্যাঙ্ক রয়েছে, অন্যান্য পায়খানা, যেটা হবে সেখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, যেটা হবে সেখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, থাকলে স্নানের ঘর থাকলে এখানে ক্লিক করবে, না থাকলে ছাদবিহীন ঘেরা জায়গা আছে এখানে ক্লিক করবে, একদমই যদি না থাকে সেক্ষেত্রে না এখানে ক্লিক করে দেবে। এরপর দেখতে পারবে রান্নাঘরে রান্না হয়, অর্থাৎ এলপিজি গ্যাস থাকলে এখানে ক্লিক করবে, আর এলপিজি গ্যাস না থাকলে এখানে ক্লিক করবে, অর্থাৎ নিচেটিতে ক্লিক করবে। এরপর দেখতে পারবে রান্নার প্রধান জ্বালানি কী রয়েছে, রান্নার জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠ, কয়লা, কেরোসিন, রান্নার জন্য এলপিজি গ্যাসের ব্যবস্থা, বিদ্যুৎ, তো যেটা হবে সেটা সেখানে কিন্তু ক্লিক করবে।
এরপর নিচে এখানে দেখতে পারবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তো এখানে ক্লিক করে দেবে। এরপর দেখতে পারবে ইন্টারনেটের উপলব্ধতা রয়েছে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনোর মাধ্যমে। এরপর নিচে দেখতে পারবে না, অর্থাৎ ইন্টারনেট আপনারা যে মোবাইল দিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মোবাইল, স্মার্টফোন এখানে ক্লিক করবে। ল্যাপটপ থাকলে ওপরে অপশানটিতে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ অন্য কোনো মাধ্যমে, আর না থাকলে না অপশানে ক্লিক করবে। ল্যাপটপ বা কম্পিউটার থাকলে হ্যাঁ করবে, অন্যথা না করবে। এরপর দেখতে পারবে সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেলের মোপেড, অর্থাৎ সাইকেল থাকলে এখানে ক্লিক করবে, স্কুটার বা মোটরসাইকেল থাকলে এখানে ক্লিক করবে। দুটোই আছে থাকলে এখানে কিন্তু ক্লিক করে দেবে, অর্থাৎ সাইকেলও রয়েছে, মোটরসাইকেলও রয়েছে, সেক্ষেত্রে দুটোই আছে এখানে ক্লিক করবে। এবং কোনোটি না থাকলে, কোনোটি নেই, এখানে ক্লিক করে দেবে। এরপর দেখতে পারবে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান থাকলে হ্যাঁ করবে, অন্যথা না করবে। এরপর দেখতে পারবে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো পশ্চিমবঙ্গে বেশিরভাগই ধানজাত দ্রব্য গ্রহণ করে থাকে, এক্ষেত্রে এখানে ক্লিক করবে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে বুঝে ক্লিক করবে। এরপর সেভ করুন এবং পরবর্তী এখানে হ্যাঁ করলে এখানে কিন্তু সমস্ত কিছু দেখতে পারবে, অর্থাৎ সমস্ত যতগুলো ডিটেলস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবে। সমস্ত কিছু দেখার পর এখানে নিচে দেখতে পারবে সাবমিট অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আপনাদের আইডিটি দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আইডিটি কিন্তু চলে আসছে, অর্থাৎ আপনার স্বগণনা আইডিটি হলো, এখানে কিন্তু আইডিটি লেখা রয়েছে। তো এই হলো আজকের জনগণনা বা স্বগণনা বা সেলফ ইনুমারেশন ফর্ম ফিল আপের একটি স্টেপ বাই স্টেপ ভিডিও। এরপরে যদি আপনাদের কোনো কিছু বিষয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এছাড়াও এই চ্যানেলটা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।